হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি যে আপনি দেখছেন ক্রিয়েটর হেল্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো আজকে ছিল মহাশিবরাত্রি উপলক্ষে আমি গিয়েছি দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো মহাশিবরাত্রি উপলক্ষে সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিচ্ছি এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু 5-7 মিনিট না, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছি মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বহুত ভিড় হয় শিবরাত্রির সময়, প্রচুর মানুষ হয় এখানে, বহুত দূরে থেকে মানুষ চলে আসে এখানে। তো আমি এখানে গিয়েছিলাম, আমি আমার মা, বউ এবং মাসি দুজনকে নিয়ে চলে গিয়েছিলাম। তো এখানে আমি পুরো পূজাটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার কাছে একটু সময় কম নিয়ে গিয়েছিলাম, কারণ আমি অন্য আরেক মন্দিরে যাব, যেখানে ওয়ান টাইপ অফ ভুবনের মতো। এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই মন্দিরে। এখানে ছিল আর্মি সিআরপিএফ ক্যাম্পের উপরে সেই মন্দিরটি হলো জালালপুর, কালাইন থেকে জালালপুর প্রায় হবে 9 কিলোমিটার। এখান থেকে 9 কিলোমিটার, এখান থেকে আরও আপনার যেতে হবে আরও 3 কিলোমিটার। তো 11 কিলোমিটার পর আপনি পেয়ে যাবেন এই ক্যাম্প থেকে হেঁটে আপনার যেতে হবে আরও প্রায় 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তারপর আপনি পেয়ে যাবেন এই ক্যাম্পে। আপনি অন্য দিন গাড়িও যেতে পারেন, কিন্তু এই দিন গাড়ি অ্যালাউ নেই, এখানে অ্যালাউ দিচ্ছে না। তো তার জন্য আমরা হেঁটে এখানে যাচ্ছি এই মন্দিরে। এই মন্দিরটা খুব একটি সুন্দর জায়গাতে। মন্দিরটিরও কিছু আশ্চর্যজনক ঘটনা আছে, যেটা আমি জানি না, কিন্তু একটু শুনেছি, তার জন্য আমি বলতে পারবো। এই মন্দিরে শুনেছি সাপের মতো কি একটা জিনিস আছে। আর সেকেন্ড হলো, এখানে কি জিসিবি দিয়ে কি মাটি কাটার জন্য একটা গাছ আছে, বট গাছ, সেটা কাটার জন্য এসেছিল মানুষ। তো সেখানে মানুষ গাছ কাটতে পারেনি। তো এখানে দেখতে পাচ্ছেন এই সিআরপিএফ ক্যাম্প সব আছে। এখানে ওই পাশে হলো কি বর্ডার, এটা হলো বর্ডারের লাইন, ওই পাশে হলো বাংলাদেশ। তো বাংলাদেশের সাইডের দিকে গিয়ে ওই মন্দিরটির উপরে বহুত একটি উঁচা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এই উচ্চ যে জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাটি হলো মন্দিরের আশেপাশে একটি জায়গা। তো এখানে দেখতে বহুত সুন্দর লাগছে। একটু যদি দূরে যাই তাহলে দেখতে পারবো আমরা চলে যাব মেঘালয়তে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই মন্দিরের পাশে চলে এসেছি। এই যে গাছ, এই গাছটির পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে, সেটা আমি জানি না, যতটা শুনেছি ততটা বলেছি। এখানে মেলার মতো বসছে, আমরা একটু লেটে চলে যাওয়ার কারণে সেটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি। এখানে যদি আমরা একটু আগে যেতাম তাহলে উপভোগ করতে পারতাম। এই মন্দিরটির খাসিয়ত এটাই যে এই মন্দিরটি 5টার সময় বন্ধ হয়ে যাবে। 5টার আগে আমরা যা করার করতে হবে, কিন্তু আমরা কি করেছি, আমরা 4:50 গিয়েছি। মাত্র 10 মিনিটের 10 মিনিট সময় ছিল, 10 মিনিটের ভিতরে আমরা পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুজো দিয়েছি আর এখানে একটি গট আছে, মন্দিরে কিছু খাসিয়ত আছে। তার জন্য এখানে তোমার যারা সিআরপিএফ আছে, ওরা এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছিল। এখানে যা বহুত একটা মজার একটা জায়গা, যেটা বহুত ভীষণ আনন্দের জায়গা। তো এটা ওয়ান টাইপ অফ ভুবনের মতন দেখতে। ভুবনে যদি আপনি গিয়ে থাকেন তাহলে সেই ফিলিংস পাবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য আমি ঘরে চলে আসছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সব কমেন্ট করে জানাবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে